আজকের ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। এই জাতিসংঘ কর্তৃক স্বীকৃত এই ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস সারা বিশ্বব্যাপী আন্তর্জাতিকভাবে উদযাপিত হচ্ছে। নতুন যাত্রা আমাদের শুরু হয়েছে, সেই জায়গা থেকে আমরা আদিবাসীরা চাই যে আমরা যেন নিরাপদে স্বাধীনভাবে বাঙালিদের সাথে আমরাও যেন স্বাধীনভাবে চলতে পারি। আপনারা দেখেছেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই পাহাড়ি সেনা শাসন অপারেশন উত্তরণ নামে যে সেনা শাসন জারি রয়েছে, এখানে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক 6টি ক্যান্টনমেন্ট থাকার কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6টি ক্যান্টনমেন্ট ছাড়াও এখানে শত শত ক্যাম্প ছড়িয়ে রয়েছে, যার ফলে সেখানকার পাহাড়ের যে জনজীবন সেখানে প্রভাব পড়ছে, মানুষের চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করছে। কারণ আমরা দেখতে পাই যে আমরা যখন পাহাড়ে ঢুকতে যাই, সেই পাহাড়ের যে সীমানা থেকে যখন আমরা প্রকাশ করি, তখন থেকে আমরা যে চেকপোস্টের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। প্রতি 5 কিলোমিটার পর পরে সেখানে চেকপোস্ট রয়েছে, সেখানে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম সেখানে আছে, এদের অসংখ্য ক্যাম্প সরিয়ে ছিটিয়ে রয়েছে। অন্তর্বর্তীমূলক সরকারের কাছে আমাদের আশা প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা আদিবাসী হিসেবে আমরা সাংবিধানিক স্বীকৃতি চাই এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়ন চাই। সেই সাথে পাহাড়ে যে সেনা শাসন রয়েছে, আমরা সেই সেনা শাসন প্রত্যাহারের জন্য আমরা দাবি জানাচ্ছি এবং সেই সাথে আমাদের সমতলের যে আদিবাসীরা রয়েছে, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করার দাবি জানাই। সেই সাথে তাদের ভূমি কমিশন গঠন করার জন্য আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই। বর্তমান বাংলাদেশের বর্তমান বাস্তবতায়ও আমরা খুব ছোট পরিসরে আজকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন করেছি। সেই সাথে বাংলাদেশের নতুন এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি। আজকের এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারের কাছে আমরা আজকে দাবি তুলেছি যে যারা আজকের এই বাংলাদেশে 54টির অধিক আদিবাসী জাতিগোষ্ঠী রয়েছে, আমরা যারা নিপীড়িত নির্যাতিত, বিশেষভাবে আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দেয় নাই, বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। সেই জায়গায় আমাদের প্রথম এবং প্রধানত দাবি বাংলাদেশের এই সংবিধানে যাতে সংবিধান সংশোধন করে বাংলাদেশের আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এবং বাংলাদেশের যে আদিবাসীদের এই মৌলিক অধিকারগুলো নিশ্চিত হয়। সেই সাথে আমরা জানি সমতলের আদিবাসীরা দীর্ঘদিন ধরে সমতলের আদিবাসীদের জন্য একটি পৃথক মন্ত্রণালয় এবং পৃথক ভূমি কমিশন দাবি করছে, কারণ দেশের বিভিন্ন জায়গায় আদিবাসীদের ভূমি দখল হয়েছে, ব্যাঘাত হয়েছে। সেই জায়গায় আদিবাসীরা যাতে নিজেদের ভূমি থেকে উচ্ছেদ না হয়, এই দেশ থেকে বিতাড়িত না হয়, সেই জন্য সমতলের আদিবাসীদেরও দীর্ঘদিনের একটা দাবি পৃথক ভূমি কমিশন এবং পৃথক মন্ত্রণালয়। সেই সাথে পার্বত্য চট্টগ্রামে যে সরকারের সাথে যে চুক্তি হয়েছে, সেই চুক্তি যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেই দাবিও আমরা কিন্তু তুলে ধরেছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের যাতে সমান অধিকার নিশ্চিত হয়, এই বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে আমরা এই নতুন রাষ্ট্রে আমরা দেখতে চাই। নতুন যাত্রা আমাদের শুরু হয়েছে, সেই জায়গা থেকে আমরা আদিবাসীরা চাই যে আমরা যেন নিরাপদে স্বাধীনভাবে বাঙালিদের সাথে আমরাও যেন স্বাধীনভাবে চলতে পারি। আমরা আমাদের আদিবাসী প্রতিনিধিদের কাছে এটাই চাওয়া যে আদিবাসীদের যতটুকু অধিকার এবং নিরাপত্তা, সাংবিধানিক স্বীকৃতি এবং আদিবাসীদের চাওয়া পাওয়া যেন উনি সরকারের কাছে এবং আমাদের হয়ে যেন উনি কাজ করতে পারেন, ওনার কাছে আমাদের এইটাই চাওয়া।